নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 11th মে টু 17th মে 2026 সারাটা সপ্তাহ কেমন যাবে। অবশ্যই তার আগে গ্রহ রাশির সিচুয়েশনটা আলোচনা করে নিই, কারণ গ্রহ রাশির উপর বেস করেই তো আপনাদের সারাটা সপ্তাহ বা সারাটা মাস বা সারাটা দিন বা সারাক্ষণ এই হিসাবটা হয়। তা গ্রহ রাশির সিচুয়েশন অনুযায়ী প্রথমেই বলি 11 তারিখ একদম সপ্তাহের শুরুর দিনই মঙ্গল তার নিজ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল তার নিজ রাশিতে প্রবেশ করবে, সেখানে রবির সাথে জুতি তৈরি করে বুধের সাথে জুতি তৈরি করে ত্রিগোই যোগ তৈরি হবে। অর্থাৎ এখানে একটা গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে। এছাড়াও এখানে আপনার বুধায়িত্ব যোগ, স্ট্রং বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, স্ট্রং বুধায়িত্ব যোগ। এবং শুক্র 14 তারিখ বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। শুক্র বৃষ রাশি ছেড়ে তার নিজ রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে 14 তারিখ। এবং বুধ প্রবেশ করবে, আপনার নক্ষত্র চেঞ্জ করবে বুধ। সূর্য 15 তারিখে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। এবং 14 তারিখে গজলক্ষ্মী যোগ তৈরি হবে। বৃহস্পতি তার পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ এই যে এতগুলো সিচুয়েশন তার চেঞ্জ হলো, এতগুলো সিচুয়েশন চেঞ্জ হওয়াতে গ্রহ রাশি আপনার রাশির উপর কি প্রভাব পড়বে তার আগে বলে রাখি, আপনাদের মধ্যে যে কনফিউশনটা চলছে, পার্থদা এতটাই সাদামাটারে বসেন, অনেকেই মেসেজ করছেন। হ্যাঁ, সাদামাটায় বসে সাদামাটায় পরিচয়টা আমার সবচেয়ে ভালো পরিচয়। আমি অত ওই তান্ত্রিকদের মতো অত মালা, অত টিপ্পা, অত কিছু পরে আমি বসার আমার ইচ্ছা নয়। কারণ আমি মনে করি আমার কাজই আমার পরিচয়। কারণ আজ 30 বছর হয়ে গেল আপনাদের সামনে, আমরা যারা আমার সাথে অঙ্গাইভাবে জড়িত রয়েছেন আমার কাজের সাথে, যারা আমার নিয়মিত ভিউয়ার্স, নিয়মিত ক্লায়েন্ট, একাধিক চেম্বারে লক্ষ লক্ষ লোকের সাথে যেগুলো আমার জড়িত রয়েছে, তাদের আমাকে এইভাবেই তারা আমাকে পরিচিত, বা তাদের সাথে আমি এইভাবেই পার্থক্য পরিচিত আছি। আমি বাবাজি মহারাজও হতে চাই না। আমার পিতার দেওয়ার নাম, পিতার পৈতৃক পরিচয়, সেই টাইটেল নিয়ে আমি আছি। সুতরাং যারা আমাকে ইলেকট্রনিক্স মিডিয়াও দেখেছেন, সোশ্যাল মিডিয়াও যেরকম দেখেছেন, সে একই অ্যাজ ইট ইজ রয়েছে। সুতরাং আপনাদের কাছে যে কনফিউশন, যারা প্রথম থেকে না দেখে অনেকদিন হয়তো আজ নতুন দেখছেন, তাদের কাছে বলি, তন্ত্র আমার রক্তে, রিপিটেডলি বলছি, তন্ত্র ছাড়া আমি নয়। কেন তন্ত্র আমি একাধিক লোকের কাছে শেখার সুযোগ পেয়েছি। আমার ফ্যামিলির মধ্যে তন্ত্র অনেকেই তান্ত্রিক ছিলেন বা এখনো আছেন। সুতরাং এই তন্ত্রের কাজ হয় না এমন কিছু কাজ হয় না, তার জন্য আপনার সেজেগুজে বসার দরকার হবে না। লোকে বলে পেহলে দর্শনদারি, ওই দর্শনদারি দরকার নেই। গুণ বিচারটা এখন প্রয়োজন হয়ে গেছে। আপনার গুণ আপনার পরিচয়। সেকেন্ড কথা হচ্ছে, অনেকেই বলছে আমি দাদা এই ধর্মের লোক, এই ব্যাপার না ব্যাপার। আরে আপনাদের কি আসে গেল? আমি তো বারে বারে, আপনি যে ধর্মেরই লোক হন, আমার কাছে আপনি মানুষ। আপনি রক্ত মাংসের শরীর, আমিও রক্ত মাংসের শরীর, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আরেকটা কথা হলো আপনাদের বয়সের ব্যাপার। বয়সের তাতে কি আসে গেল? আপনি যে ধর্মের যে বয়সের লোক হন, আপনার জানার রাইট আছে। আপনার প্রতিকারের রোগ আমাদের সব বয়সের লোকেরই হয়, জানার রাইটটা সবারই হতে পারে। আপনি সেই সুযোগটা কাজে লাগাতেই পারেন। সেকেন্ড হচ্ছে, আপনি অনলাইনে নেবেন না অফলাইনে নেবেন। আপনি দেশে এমন জায়গায় রয়েছেন, বা দেখালো আপনি ক্যালকাটাতে রয়েছে, অনেকটা দূরে রয়েছে, আপনি হয়তো চেম্বারে আসতে পারছেন, তার কি আছে, অসুবিধা কি আছে? একই রকম সার্ভিস পাবেন আপনি আমার থেকে। এই কনফিউশনগুলো আপনাদের কাটিয়ে দেওয়ার একটাই কারণ সোশ্যাল মিডিয়া। আমি জনে জনে কতজনকে বলবো, সোশ্যাল মিডিয়ায় বলে আপনি মনে করেন কাঁথির থেকে যারা অনেকে বুকিং, আমি যখন ডেটে যাচ্ছে সেই ডেটে আপনাদের হচ্ছে না, বা কৃষ্ণনগরে যাচ্ছে তখন আপনার সেই ডেটে হচ্ছে, আপনি হয়তো চলে আসার পরের দিন আপনি ফোন করলেন। আপনি অনলাইনে প্রেডিকশন নিয়ে নিন, অনলাইনে প্রতিকার নিন, অসুবিধা কি আছে? এবং অনেকে পারতো আপনি তো নিজের ঢাকি, আরে বাবা ঢাকটা না পেটালে আমি সোশ্যাল মিডিয়াতে প্রোগ্রাম করছি, লোক আমারটা জানবেন কি করে? আপনি তো না জানেন আমারটা। যারা একদম নর্মাল লোক, ঘরের গৃহবধূ মা বোনেরা, তারা বুঝবেন কি করে, আমাকে পাবেন কি করে? কিন্তু আমার যে সিস্টেমটা চালু হয়ে তাদের সেটা পৌঁছে দিতে হবে। তো সেকেন্ড, থার্ড, ফোর্থ হচ্ছে কিছু যোগ নিয়ে একটু আলোচনা করি। কালসর্প দোষ বলুন, মাঙ্গলিক দোষ বলুন, বা ধরুন কিছু গ্রহণ দোষ বলুন, গুরুচণ্ডাল দোষ বলুন, আদৌ বা সাপির দোষ বলুন, এই যে দোষগুলো অনেকেই বলে আপনার চার্টে এই আছে ওই আছে, সে আদৌ হয়তো সেই দোষটা আছে কিনা সেটা দেখুন, বেশি না কম সেটা দেখুন, সেগুলো বুঝে তারপর রেকটিফাই করুন। আপনার যে রোগটা হয়নি সেই রোগের ওষুধ যদি আপনার শরীরে অ্যাপ্লাই করা হয়, তাহলে আপনার কি অবস্থা? তাহলে লোকটা সে মৃত্যুর সাথে যুদ্ধ করতো, মৃত্যু হয়ে যেতে পারে। তো
সেরকম এটাও। সুতরাং আগে দেখে নিন আপনার বা আপনার যারা করছেন, মানে তান্ত্রিক তন্ত্র নিয়ে যারা কাজ করছে আমাদের জ্যোতিষ লেভেল বা তন্ত্র লেভেলে, তাদেরকেও বলি একটু লোকের সাথে, মানে নিজের ঘরের লোক মনে করুন, দেখবেন অনেকটাই আপনি ভালোভাবে তার সাথে সার্ভিসটা দিতে পারবেন। হয়তো আমাদের অর্থের প্রয়োজন আছে, কিন্তু এমন অর্থের প্রয়োজন নেই যে লোককে আমরা ভুল বুঝিয়ে সেই জায়গাটা করব। সেই প্রতিকারটা দরকার নেই, আমি তো করি না, অন্তত সেটা করব না। সার্ভিস আমাদের প্রফেশনে পুরো সেবামূলক প্রফেশন, বুঝলেন তো? সেবা দিতে হলে অবশ্যই আমাদের মনটা সেবার মতো হতে, অবশ্যই অর্থ নিবে, অর্থ নিতে হবে, অর্থ নিতে হবে, কিন্তু তার জন্য এই নয় যে লোককে ভুল সাজেস্ট বা ভুল ডায়াগনোসিস করে ভুল করবো। যাই হোক, এটা অনেকটা জ্ঞান দিলাম, খারাপভাবে নেবেন না, সকলের জন্য বলে, সকলের ভালোর জন্য এটা বললাম। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বল। তুলা রাশির এই সপ্তাহে কিন্তু আপনার কেমন যাবে? এই সপ্তাহে কিন্তু ভাগ্য আপনাকে অনেকটাই সাপোর্ট দেবে। আপনি কারোর হেল্প পেতে পারেন। আপনি যখন রাজনৈতিক ব্যক্তিত্ব হন, আপনার কিন্তু হঠাৎ কোনো সুযোগ সুবিধা এসে দেয়, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, হঠাৎ কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। এই সপ্তাহে কিন্তু আপনার বাড়িতে ফ্যামিলি লোকের সহযোগিতা পাবেন, আপনি ভাই বোনের সহযোগিতা পাবেন, আপনার সন্তানের সহযোগিতা পাবেন, এবং আপনি পার্টনারের সহযোগিতা পাবেন। এই সপ্তাহে কিন্তু রিলেশনে যেটা আপনার ভালোই থাকবে, এবং যে রিলেশনে যারা ডিস্টার্ব চলছিল, আপনি প্রেম করে থাকেন, প্রেমে যারা কিন্তু আপনি যথেষ্ট ডেভেলপ করবে। এই সপ্তাহে আপনার সন্তানের হেল্প পাবেন, বা যারা সন্তানের নিয়ে কোনো প্ল্যান করছে সন্তান নেবার, সেই নিয়ে আপনি কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। অর্থ লাভ হবে, এবং আপনার কিন্তু এই সময় মানে অর্থ আসার সম্ভাবনা প্রবল তৈরি হবে। আপনার জীবন সাথীর সাথে আপনার কিন্তু এই সময় সম্পর্ক যথেষ্ট ভালো হবে, একসাথে সময় কাটাবেন, কোনো ঘুরতে যাবেন, কোনো তীর্থস্থানে যাবেন। এছাড়া ব্যবসা আপনার যথেষ্ট ডেভেলপ, যদি আপনি ব্যবসা করেন বা যে প্রফেশনে আছেন বা যে সেক্টরে আছেন, আপনি কোনো হয়তো দেখা গেলো কোনো আপনি এমন কোনো সেক্টরে আছেন সেটা দীর্ঘদিন ডিস্টার্ব চলছে, বা চাকরি যারা যে ডিপার্টমেন্টে, সেটা এই সময় কিন্তু আপনার ভালো হবে। এবং এই সময় ব্যবসা যারা করছে, আপনার নতুন কোনো ক্লায়েন্ট, নতুন কোনো ডিল হতে পারে আপনার। এবং এই সময় কিন্তু মানসিক যে ব্যাপারটা কিন্তু আপনার কিন্তু একটু মানে চাপ হতে পারে, মানসিক টেনশন আপনার বাড়তে পারে। এই সপ্তাহে কিন্তু শত্রুরা কিন্তু আপনাকে মানে চাপে রাখতে চাইলেও কিন্তু শত্রুর দ্বারা আপনি বিজয় প্রাপ্তি হবে। শত্রু আপনি চাপে রাখতে চাইবে, চাই আপনার উপর মানে চাপ, মানে আপনার উপর সে প্রেশার ক্রিয়েট করে, কিন্তু আপনি এমন সিচুয়েশন করবেন শত্রুরা কিন্তু আপনাকে পরাজিত হবেই হবে। 15 তারিখ এবং 16 তারিখ আপনার জন্য যথেষ্ট লাভদায়ক। আপনি যে সেক্টরেই থাকুন, আপনি পড়াশোনা করুন, চাকরি করুন বা ব্যবসা করুন, যাই করুন, আপনি হাউস ওয়াইফ, 15 তারিখ 16 তারিখ আপনার যে কোনো কাজের জন্য যথেষ্ট শুভ। 13 তারিখ এবং 14 তারিখ এবং 17 তারিখ আপনার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। 13 তারিখ, 14 তারিখ এবং 17 তারিখ আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সপ্তাহে কিন্তু আপনার রাস্তায় চলাফেরাতে সাবধান, কথাবার্তায় সাবধান, এবং কারণে অশান্তি ঝামেলা জড়িয়ে পড়বেন না। কারণ লোকে চাইবে আপনাকে কোনো রকমের প্রভোগ করতে বা আপনাকে উত্তেজিত করতে, আপনি এমন অশান্তি জড়িয়ে পড়ে হয়তো কোনো ভুলভাল স্টেপ নিয়ে ফেলতে পারেন, সেটা করবেন না। যদি আপনি মার্কেটে কোথাও টাকা পান, অবশ্যই ভালোভাবে কথা বলবেন। হয়তো পুরোটাই নাও পান, আপনি কিছুটা আপনি রিকভারি করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন অশান্তি ঝামেলা এড়িয়ে চলতে, না হলে সেটা আপনার ভালো হচ্ছে মন্দ হয়ে যায় বেশি। মাথা ঠান্ডা রাখবেন, বি কেয়ারফুল, মাথা একদম ঠান্ডা, মুখের ভাষা সংযত রাখবেন, নয়তো আপনার অনেক সুযোগ হাতছাড়া হতে পারে। এটা আপনাদের কাছে ওভারঅল প্রেডিকশন দিলাম, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাইক করবেন। যেটা এক কথায় বারবার বলছি, যোগাযোগ করতে হবে একই নাম্বার, অপরিবর্তিত নাম্বার, যতদিন থাকবো ততদিন এই নাম্বারটাই থাকবে, 89107333, এটাই আমার হোয়াটসঅ্যাপ, এটাই আমার কলিং, এটাই আমার আপনার হচ্ছে ফোনপে বা ইউপিআই যা বলুন। সুতরাং এটাই আপনি যেরকম ভাবে আমি বা আমার সহকারী আপনাকে সহায়তা করবে। ভালো থাকবেন, নমস্কার।